কি রে, ক্যামেরা চালু হইছে? ওই মিয়া ক্যামেরা চালু হইছে। ও, ক্যামেরা চালু হইছে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসেছি এই জায়গায়, তো প্রতিবন্ধী খেলায় পাগল ছাগল যা আছে আজকে আমি ইন্টারভিউ নিব, আপনারা দেখতে পারবেন। আপনারা এখন লাইভে থাকেন, এখন আমি দেখাবো পাগল ছাগলের খেলা। এই যে একটা মুরব্বী দেখা যাচ্ছে, তার জীবন কাহিনী আমরা শুনবো, তার কাহিনী কি করছে। আসেন মুরব্বী, কাঁদছেন কেন? বাবা আমার তো জক্কা এর লগে কাছে আইতেছে। আমরা নিজেরা কোন রক্ষা, এই লেগে আমরা যক্ষা। আমার কি লগা জক্কা এটা তো তুমি জিগাইলা না। আমার রাইতেও খারাপ লাগে, দিনেও খারাপ লাগে। কি খারাপ লাগে রাইতে? আমাদের পরিশ্রম করতে হয়, কাম করতে হয় 2 শিফটে। 2 শিফটি মানে? বা 2 শিফটে তুমি বুঝো না? আমার বউ 2 যায়, একটা 2 যায়, লগে 2 শিফটে। এই বয়সে 2টা বউ পালেন, তোর করতে পান? পারলে তোমার কাকে যায় জিগাইয়া। কাকা, আপনার কি সামনে আবার কি প্ল্যান ট্যালেন আছে নাকি বিয়া করার? মেলন মেলন মানে আমি বিশ্ব রেকর্ড করবো। এক বেটা কথা 7টা, আমি কোন বাংলাদেশে সব করে। তোমার খালা খোলা আছে, থাকতে দিও আমার লগে। ধরো মিয়া, আমরা যান, আমি ইন্টারভিউ লম না, তুই একটা। হ্যালো গাইস, আমরা এখন আরেক জায়গায় আসছি, কারণ আমরা আরেক জায়গায় ইন্টারভিউ নিব। ওই মিয়া আমরা তো এক জায়গায় আছি। ও, আমরা এক জায়গায় আছি। উস্তাদ আমার একটা রিকোয়েস্ট আছে। তোর রিকোয়েস্ট আছে? ক আমারে, কি রিকোয়েস্ট? উস্তাদ আপনি তো সারা জীবন সবাই ইন্টারভিউ লইতেছেন, আমার কি মন চায় না আমি কি সারা জীবন ক্যামেরা ধরে থাকবো? আমার কি মন চায় না ইন্টারভিউ লইতে? তোর মনে এত দুঃখ, তুই আগে কবি না। তুই আজকে আমার ইমোশনে হাত দিয়া দিলি, তুই আজকে ইন্টারভিউ লো, তোর অনুমতি দিলাম। তো গাইস আপনারা আসেন, আপনাকে আমি ইন্টারভিউ লয়ে দেখাইতেছি। তো গাইস দেখেন 3টা প্রতিবন্ধী পাওয়া গেছে, চলেন। ভাই আপনার লগে কি কথা বলা যাইব? ভাই আপনার একটা কথা আছে, ভাই কথা আছে একটু। এই ক্যামেরা বন্ধ কর। ভাই আপনার একটা কথা বলা যাবে ভাই? বলেন, কি বলবেন বলেন। ভাই আপনারা এখানে কি করতেছেন ভাই? আমরা এখানে নিকটক বানাইতেছি, নিকটক। টিকটক মানে স্টাইল। নিকটক না টিকটক। কোন জায়গা নিকটক বেড়ে গেছে গা? ভাই আপনারা কি লয়ে ভিডিও বানাইতেছেন? আপনারা কার ফ্যান? আমরা হলো মান্না ফ্যান, আমি হলো শাকিব খানের ফ্যান। Why you? ভাই আমার জীবনের অনেক শখ একটা টিকটক ভিডিও বানিয়ে দেখবো, আপনারা কি আমরা দেখাইবেন? অবশ্যই। আপনি কার ভিডিও দেখতে চান, মান্না না শাকিব খান? আর ভাই দুইজনেরই দেখা। আচ্ছা অবশ্যই, হারান। ক্যামেরাম্যান, ক্যামেরা রেডি করো। ঠিক আছে। এটা আপনার ক্যামেরাম্যান? আপনার মতো প্রতিবন্ধী। আপনাকে আমি ডায়লগ বলে দিচ্ছি, মনে করেন আপনি আঙ্গ ওস্তাদ, ঠিক আছে? আপনি মনে করেন আমরা দুইজনে আপনি ইয়া করে কাম করি, and আপনি আঙ্গ একটা খুন করতে গেছেন। হ্যাঁ আমার বড় ভাই, ঠিক আছে? হ্যাঁ কি আপনি বলবেন যে তোকে একটা খুন করতে হবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ খুনটা করবো না, পরে আপনি করবেন আমার কথা, আমার খুন করতে, ঠিক আছে? পরে কাহিনী আপনাকে বলছি, আপনি বন্ধু বলবেন আগে। ঠিক আছে। আচ্ছা প্রস্তুত দিন। মান্না তোরা আমার একটা লোকে খুন করতে হবে, তুই যা। আমি আপনার কাম করতে পারবো না। তুই না পারো সরে পাঠা। না না ভাই, আমি হেনা কাম করতাম না। হ্যাঁ তো মনে করেন যদি পুলিশ শুনে তাও ছাড়াতাম না, তো টাকাও নাই। আর ঘুরতে মেয়ে ছাড়াইবো, এটা তো পারবো না। ভাই ওনার কাম করতাম না, মাপ চাই ভাই, আমি ওনার কাম করতাম না। দেখছেন আমার ভাই ভাত একটা টিপা পাতিলা খবর পাইয়া গেছে গা। তোর ভাই মানে তোর তো ধর্ম ঠিক নাই। চুপ, মুখ সামলে কথা ক। সিনিয়র মানুষ না হইলে এতক্ষণে তোর দাঁত ভাঙ্গা তোর হাতে ধরাই দিতাম। কি তুই আমার দাঁত ভেঙে দিবি? আই তুই। ভাই বান্দির মধ্যে কি কয়, আমি রাতে গেলে বড় খেয়ালাম তাও তো ভাই। ভাই 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 আমি সাংবাদিক ভাই, আমি সাংবাদিক ভাই। ভাই আপনাকে অভিনয় অনেক ভালো হয়েছে ভাই, আমি চাইগা ভাই আপনাকে অভিনয় অনেক ভালো হয়েছে, আমি চাইগা ভাই। ইল্লেখা তো কই প্রতিবন্ধীরা কি লেখা হয়? উস্তাদ আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর ইন্টারভিউ লব না, আপনার ইন্টারভিউ আপনি লন। খালি তো কস কত সহজ, দেখছস কি অবস্থা? আমি তো দেবাটা মার খাইছি। কি উস্তাদ আপনি মার খাইছেন? আরে বেটা ভুলে বাইরে হয়ে গেছে গা, সব কি তোর মতন নাকি? আপনি মার খান আর যেটাই হোক, আপনারটা আপনি করেন, আমি আর করতাম না। হ্যালো গাইস, আমি এখন এসেছি আফ্রিকার জঙ্গলে। কি রে, এটা কি লরে? হ্যালো গাইস, আমার সঙ্গে আপনারা আসুন। জান আমরা তো একটা জায়গায় আছি, এখন কিছু হবে না। না এইগুলো আমার বললো না, এগুলো আমার লজ্জা লাগে। লজ্জা কি? তুমি তো বলবি আমার বই হইবা।
তারপর দেখা যাবে বিয়ের পরে হবে। আমার তো সবকিছু ওইটাই আছে, হ্যাঁ, কি উঠে যেতেছে তোমার? অনেক প্রেম ভালোবাসা তোমার উপর অনেক। ও আচ্ছা, বিয়ের পরে এগুলো দেখা এখন যাবে। বিয়ের আগে একটা কিস দাও, না দাও একটা একটা একটা। আমার আমি সোনা রূপা সব দিব, আমার খালি একটা কিস দাও। আচ্ছা, একটাই ঠিক আছে, খালি একটু শুধু একটা দিবা? একটাই, আবার পরে কে পরে? না না, আমার একটাই আমার তো অনেক কিছু কথা মন ঠিক আছে। না। আচ্ছা তাহলে একটা কিস দাও, একটা একটা কো কো তোমার ঠোঁট কো, আসো। মোবাইল আপনি কে ভাই? আমি সাংবাদিক, আমি প্রেমিক প্রেমিকার ইন্টারভিউ নিতে এসেছি। এই মিয়া আপনি ইন্টারভিউ সময় দেন না, আপনি একটা কি একটা এই থাক, আমি দেখে এই কই যান? আপনার আমার বউ গেছে গা। ওই খারাপ খারাপ, আসো আসো। এই ভাই আমার ইন্টারভিউ। এই মিয়া আমার বউ এই আরে ভাই একটা ইন্টারভিউ দিতে যা হয়েছে যে বলেন ভাই আপনি কি ইন্টারভিউ নেবেন? আমার বউ তো আপনারা র্যাক করছে, আমি কিছু করার আপনি মিয়া। আপু, হ্যাঁ বলেন। একটা ইন্টারভিউ লাগবে। আচ্ছা ভাই, আপনি কি বলতে পারবেন আপনার জীবন কাহিনী কি ঘটছে? আপনি প্রেম করছেন কয়টা? এই নিয়ে 15টা। কি বান্দির বেটি, তুই ইন্টারভিউ দিয়ে একটা প্রেম করছ না, তুই আমার সাথে বাজ বিনা হইতাছিস, কিলো প্রেম করছ না, তুই আজকে 15 প্রেম। এটা এমনি বুঝো না, এটা তুমি আবার কিছু মনে করো না, ওনাকে বোকা বানানোর জন্য বলছি। ও বুঝতে পারছি। আচ্ছা, 15টা যেন প্রেম করেছেন, 15টা পুলা কি ছেড়ে দিছেন নাকি ব্যাকআপ না এখনো আছে? 14টা ব্যাকআপ, এটা নিয়ে 15টা। আমাকে অনেক ভালোবাসে, দেখছেন 14টা হালাইছে আমার রাখছে, আমি আর কত রাখি তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা। আমার সামনে বিয়ে শাদী আছে, আপনি দাওয়া দিলে আপনি কি আপনি কই চাইছেন, কি ইন্টারভিউ চাইছেন? আমি সাংবাদিক। আচ্ছা ভাই, আপনি প্রেম কয়টা করছেন? প্রেম আমি করি নাই, কোনো মেয়ে পছন্দ করে না, কিন্তু করছি 15টা প্রেম করছি ভাই। বান্দির পুত, তুই কয়টা প্রেম করছো? আরে তুমি বুঝো না, একটু বুঝাই বানাইতেছি। ঠিক আছে। হ্যাঁ ভাই প্রেম করছি, 14টা করছিলাম, কিন্তু মানে 14টা এতটা চেয়ারা এত ভালো আছে না, কিন্তু আমার গার্লফ্রেন্ড এটা 15টা, ওই একের ওই আমাদের টান দিলে ঢুকে আয় রেডিমেড। আচ্ছা ভাই, আপনার দুইজনের মধ্যগতি আমি বুঝলাম না। আপনি করছেন 15টা, ম্যাডামে করছে 15টা, এটার মানিটা কি আমি বুঝলাম না। মানেটা কি ভাই? মানেটা বুঝেন না যে আমরা বিয়া শাদী করবো, এটাই মানেটা, আর কোনো মানে নাই। আর বিয়া শাদী মনে করেন করতে হলে মনে করেন 15-20টা প্রেম করতে হইব, নাহলে কিছু জীবন হিগা যায় না। জীবন হিগ গেলে বেশি প্রেম করতে হবে। আপনি প্রেম করছেন কয়টা? আমি আঙুলিটা বলে যাচ্ছেন, আমি দত্ত গেলে অ্যাডাও না। আপনি তো জাতি না, আপনার কি কইতাছি কি কইতাছি? আসলে দেখে সমস্যা হবে না। আপনার কোনো কথা নেই, আমি এটা 12টা মনে চলো টান দিলে বুকে আয়। হ্যালো গাইস, এখানে আর ইন্টারভিউ নিব না, এখানে যত অকাম যা আছে সব চলে, এখানে আমরা লব না। এখন যাব আমরা খেলার মাঠে, আসুন আমাদের লগে। বয়কট বয়কট নন্দীপাড়া বয়কট 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 বয়কট বয়কট। হ্যালো গাইস, ওখানে কি দেখা যাচ্ছে কি আন্দোলন চলছে খেলার মাঠে, চলুন আসেন আমাদের সঙ্গে। কি এর লেগে আন্দোলন করতেছেন? আপনাকে দাবিদার কি? আঙ্গ দাবি ভাই একটাই ভাই, নন্দীপাড়া বয়কট চাই, আঙ্গ দাবি একটাই। নন্দীপাড়া বয়কট চাই। দাবিটা কি ভাই আমাকে বলেন। ভাই আমরা আজকে সকালে খেলতে আইছি, ঠিক আছে? কোন নেতা মোতা আঙ্গ উড়াইছে ভাই, আমরা ওরা খেলতে পারবো না। আঙ্গ এলাকার নেতা মোতা হেগুলো কি ঝামেলা, হেলে আঙ্গ খেলতে দিব না। রাজমিস্ত্রির সমস্যা, এর লোক আমাকে খেলতে দেবো না। রাজমিস্ত্রি মানে এই মিয়া রাজনীতি। রাজনীতি, ওর মধ্যে রাজমিস্ত্রি হয়ে গেছে। ভাই নেতা সমস্যা থাকতে পারে, এই লাগে আঙ্গ মতো পোলা ভাঙ্গ কি খেলার ইয়া নাই। কারণ মোস্তাবে যে কোন শুনছি বলে যে আইপিএল তে বাগের করে দিছে, আমার কথা যে নেতা মোতা লাগছে, মোস্তাবে কি অপরটা পোলা পোলা কিছু বুঝেই না, পোলা অপরটা কি আমার একটু বলবেন, আপনি একটু বলেন। মুস্তাফিজের সমস্যা আমরা সবাই জানি, কিন্তু আপনাকে দাবিটা কি এটা জানতে চাই। ভাই আঙ্গ দাবি দুইটা, আঙ্গ এক দাবি হলো আঙ্গ এই মাঠে খেলা দিতে হবো, ঠিক আছে? আর 2 নাম্বার দাবি, বাংলাদেশে ইন্ডিয়ার কোনো খেলা মূল হইব না। যদি বিশ্বকাপ যদি বাংলাদেশে ইন্ডিয়া খেলে, খেলা হইব না, ইন্ডিয়া বয়কট করতে হবে, এটা আঙ্গ দাবি। ইন্ডিয়া বাংলাদেশ কোনো খেলা হইব না, সব খেলা বয়কট, আইপিএল নুইপিএল যা আছে সব বয়কট, মানে ইন্ডিয়া করে বয়কট। বিশ্বকাপে খেলা আছে ভাই, এলে তো আমরা পেছে বেড়ে গেছি, কিন্তু আমরা শ্রীলঙ্কায় খেলবো, ইন্ডিয়া খেলা হইব না। কথা একটাই, আমরা এই দাবি মানতে চাই, কি মানতে চাই আঙ্গ দাবি একটাই। আঙ্গ দাবি আপনাদের বললাম, আমি আঙ্গ লাস্ট একটা কথা আপনি বলতে চাই,
বাংলাদেশ টি-20 খেলা শ্রীলঙ্কা যায় খেলতে, ইন্ডিয়া কোনো খেলা হবে না। আর এই জায়গায় আমরা খেলতে চাইছিলাম, মানে আঙ্গুলে বয়কট করে দিছে। আমরা এই জায়গায় খেলতে চাই, আর এই জায়গায় বয়কট করতে চাই। খেলা না হইব, এই জায়গায় বয়কট বয়কট বয়কট, ঠিক আছে সবাই? বয়কট বয়কট সন্দীপাড়া বয়কট, বয়কট বয়কট। সন্দীপাড়া বয়কট। হ্যালো গাইস, আপনারা সবকিছুই শুনলেন। মুস্তাফিজের আইপিএল এ খেলা না দেওয়ার পরেতে ইন্ডিয়া বয়কট করে দিল। এখন বাংলাদেশ চাচ্ছে শ্রীলঙ্কার মাঠে টি-20 বিশ্বকাপ খেলতে। আর আপনারা চান কি ইন্ডিয়া যায় খেলবে নাকি শ্রীলঙ্কা যায় খেলবে? যদি না চান তাহলে কমেন্টে একটু জানিয়ে দেন। এই পর্যন্ত ইন্টারভিউ আমার এখানেই শেষ। হ্যালো গাই, যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা বানাতে আমাকে অনেক 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 কষ্ট হয়েছে, অনেক যা যা লাগছে। আপনারা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগে একটু জানেন কমেন্টে। আর সামনে কি ভিডিও চান আপনারা একটু বললেন। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।